السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تبارك وتعالى: ومن أحياها فكأنما أحيا الناس جميعا ومن قتلها فكأنما قتل الناس جميعا أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও সেন্টার 99.2 FM রেডিও বিক্রমের সাথে যুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন এবং যারা যুক্ত হন দ্রুত যুক্ত হয়ে যান। সকলের কাছে বলবো, বন্ধুরা, প্রিয় দর্শক শ্রোতা, সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন। কেমন হচ্ছে সাউন্ডটা, আর কে কোথেকে শুনছেন অবশ্যই লিখে পাঠাবেন আমাদের ঠিকানায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন। যে মুহূর্তে পুরো পৃথিবী জুড়ে গুনাহের প্রতিযোগিতা, নিজের বড়ত্বের বহিঃপ্রকাশ ঘটানোর একটা প্রতিযোগিতা চলছে, দুনিয়ার প্রতি আগ্রহের একটা নমুনা প্রতিফলিত হচ্ছে, যা আমরা দেখতে পাচ্ছি। এই প্রতিকূল পরিবেশেও রব্বুল আলামিন আমাদেরকে দিনের একটা দিন শিক্ষার একটা মাধ্যমে আমাদেরকে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM বিশেষ অনুষ্ঠান আলোর দিশারি। আর পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকছি, হাফেজ মাওলানা মুফতি রবিউল হাসান। সপ্তাহে একদিন সোমবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত এই অনুষ্ঠান হয়ে থাকে। অনেকে শোনেন আলোর দিশারি অনুষ্ঠান 99.2 FM এর বিশেষ অনুষ্ঠান। তো গত কয়েক সপ্তাহ জুড়ে একটি আলোচনা চলছিল, তা হচ্ছে জীবনকে উপভোগ করা, জীবনের মূল্য বোঝা। এই যে আমি কথা বলছি আপনাদের সাথে, আপনারা শুনছেন, এটাও কিন্তু জীবনকে কেন্দ্র করে। জীবন আছে বলেই, শ্বাস নিঃশ্বাস আছে বলেই আমি কথা বলতে পারছি, আপনারা শুনতে পাচ্ছেন। যখন আমাদের জীবন চলে যাবে, পরপরের ডাক চলে আসবে, ওই সময় এই ভালো কথা, আমল, সব কিছু বন্ধ হয়ে যাবে, শোনার কোনো সুযোগ থাকবে না। এজন্য আসুন জীবনের মূল্য বুঝি, জীবনকে কাজে লাগাই। জীবনের প্রতি মুহূর্ত রব্বুল আলামিনের কাছে, রব্বি কারিমের কাছে অনেক দামি, অনেক দামি। হাদিস শরীফে আছে, মেশকাত শরীফের হাদিস, একজন ব্যক্তি সারা জীবন তার ভালো কাজে কেটেছে, সে ভালো আমল করত, এমনকি তার মাঝে আর জান্নাতের মাঝে, তার মাঝে আর জান্নাতের মাঝে এক বিঘত পার্থক্য। সে এমন আমল করত, অনেক দিনদার ছিল, তার দ্বারা আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ হয়নি। কিন্তু হাদিসে এসেছে শেষ পর্যায়ে
জীবনের শেষ ক্রান্তি লগ্নে এসে সে আল্লাহ তাআলার বৃদ্ধাচরণ করতে করতে তার মৃত্যু হয়েছে, সে জাহান্নামী, চির জাহান্নামী। আরেকজন ব্যক্তি, সে তার পুরো জীবন কেটেছে আল্লাহ রাব্বুল আলামিনের বৃদ্ধাচরণের মধ্যে, তার সবকিছু রব্বে কারিমের বিরুদ্ধে চলত, তার প্রতিটি সেকেন্ড, এক কথায় সে আল্লাহ রব্বুল আলামিনের সাথে শরীক করত। এই শরীক অবস্থায়, আল্লাহ রব্বুল আলামিনের সাথে শরীক অবস্থায় তার জীবন কেটেছে। শেষ পর্যায়ে এসে, জীবনের শেষ শেষ ক্ষণে এসে সে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে তার মাঝে আর জান্নাতের মাঝে, তার মাঝে আর জাহান্নামের মাঝে, যেহেতু সে মুশরিক ছিল, বিরুদ্ধাচরণ করত, তার মাঝে আর জাহান্নামের মাঝে সামান্য পার্থক্য, কিন্তু জীবনের শেষ পড়ন্ত বিকেলে, জীবনের সন্ধিক্ষণে সে ইসলাম গ্রহণ করে ফেলেছে, সে জান্নাতি হয়েছে। কিসের কারণে হয়েছে? সময়ের ব্যবধানে, সময়কে মূল্য দেওয়ার কারণে, সময়কে কাজে লাগানোর কারণে। আল্লাহু আকবার। এজন্য আসুন, এই পুরো পৃথিবী যখন গুনায় জর্জরিত, গুনাহের প্রতিযোগিতায় কে আগে অগ্রসর হবে, এসব নিয়ে যখন পুরা বিশ্ব যখন অগ্রগামী প্রতিযোগিতার মাঠে যেন তারা নেমেছে গুনাহের প্রতিযোগিতা করতে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আল্লাহু আকবার। এজন্য জীবন অনেক বড় দামি, অনেক মূল্যবান একটি বস্তু, মূল্যবান একটি জিনিস। এই এজন্য রব্বি কারীম বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরা মায়েদার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে, কাউকে মেরে ফেলে, খুন করে ফেলে, তো এর আগে একটা কথা বলে নিই, তা হচ্ছে এই যে পৃথিবীর মাঝে যে একটা খুনের একটা প্রথা, এই যে খুনের একটা ছয়লাভ, এই খুনাখুনি কোত্থেকে আসলো, এই বিষয়ে একটু আলোকপাত করা যাক। প্রথম খুন কোত্থেকে শুরু হলো, কিভাবে হলো খুন, মানুষকে কিভাবে খুন করা হয়? এর পিছনে তো অবশ্যই আমাদের সাথে শয়তান লেগেই আছে। শয়তান সবসময় আমাদের সাথে লেগেই আছে, কুমন্ত্রণা প্ররোচনা দেওয়ার জন্য, প্রবঞ্চনা দেওয়ার জন্য। কি করে সে তার দল ভারী করতে পারে, কিয়ামত পর্যন্ত সে এই কাজ করেই যাবে সে। তবে শয়তান যখন রব্বি কারীমের পক্ষ থেকে প্রতিশ্রুতি নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছিলেন, সাথে সাথে শয়তানকে একটি কথা বলেছিলেন যে তুমি ধোঁকা দিতে পারবে, কিয়ামত পর্যন্ত এই শক্তি দেওয়া হলো, তোমাকে অবকাশ দেওয়া হলো। তবে ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আমার নেককার বান্দাদেরকে তুমি কোনোভাবেই ধোঁকা দিতে পারবে না। তোমার ধোঁকা বুঝে যাবে আমার নেককার বান্দারা। তুমি যে ধোঁকা দিচ্ছ, এটা আমার নেককার বান্দারা বুঝবে।
তুমি শয়তান, ধোঁকা দিচ্ছ। হাদিস শরীফে আছে, শয়তান একজন 1000 আবেদকে ধোঁকা দিতে সহজে সে ধোঁকা দিতে পারবে, কিন্তু একজন আলেমকে ধোঁকা দিতে সে হিমশিম খাবে। হাদিস শরীফে এসেছে 1000 আবেদকে তার ধোঁকা দিতে যত না কষ্ট হয়, যত না পরিশ্রম করতে হয়, একজন আলেমকে ধোঁকা দিতে এর চেয়ে বেশি কষ্ট সাধন করতে হয় শয়তানকে। আল্লাহু আকবার। এজন্য ইলমের অনেক গুরুত্ব। যাই হোক, ভিন্ন আলোচনা। বলছিলাম পৃথিবীর প্রথম খুন কোত্থেকে হয়েছে? হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান, হাবিল আর কাবিল। হাবিল আর কাবিল 2 সন্তান। তো দীর্ঘ আলোচনা, কোরআনে এসেছে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। কোরআনে এসেছে হাবিল কাবিলের কাহিনী। তো আগেকার প্রথম মানুষ, প্রথম বিবাহ, তো সিস্টেম ছিল এক ভাই এক বোন, ছোট ভাই বড় বোন, বড় ভাই ছোট বোন, এভাবে বিবাহ শাদী হইত। ওই সময় তো মানুষ কম ছিল পৃথিবীতে। আদম আলাইহিস সালামের সন্তানরাই শুধু মানুষ পৃথিবীতে, স্বল্প সংখ্যক। বিবাহ শাদীর একটা প্রথা ছিল এভাবে, ভাই ভাই বোনে বোনে, এভাবে ভাই বোন মিলে বিবাহ শাদী হইত। তো আল্লাহর পক্ষ থেকে হাবিলের পক্ষে যে বোনটি নির্ধারিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছেন যে হাবিলের ভাগে এই পাত্রী, হাবিলের এটা পাত্রী, আর ওই পাত্রীর হচ্ছে কাবিলের ভাগে। তো হাবিলের ভাগে যেই বোনটা পড়েছিল বিবাহের জন্য, কাবিলের খুবই পছন্দ। কাবিল বিবাহ করবে হাবিলের পছন্দের মানুষটার। কিন্তু আল্লাহর বিধান কিভাবে হয় এটা? আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। তো কাবিলের এটা পছন্দ না, ভালো লাগলো না। আল্লাহর বিচার, আল্লাহর ফয়সালা, তার কাজ ভালো লাগলো না। কাবিল কি করলো? কাবিল হাবিলের পছন্দ যে মেয়েটা ছিল সে তাকে বিয়ে করবে, কিভাবে করা যায় সে বিভিন্ন ষড়যন্ত্র করলো। বিভিন্ন হাবিলকে মারার জন্য অনেক ষড়যন্ত্র করলো। সে কিভাবে মারবে তার জানা ছিল না, কিভাবে খুন করবে জানা ছিল না। আল্লাহু আকবার। তো বিভিন্ন খাবার দাবারের অনুষ্ঠানে বা বাড়িতে থাকা অবস্থায় মাঠে বকরি দুম্বা চড়ানোর সময়, ওই সময় তার মাথায় ঘুরতো কিভাবে তাকে হত্যা করা যায়, কিভাবে হাবিলকে আমি হত্যা করতে পারবো, খুন করতে পারবো। তাকে খুন করলেই তো পেয়ে যাব। কিন্তু পিছন দিয়ে শয়তান কুমন্ত্রণা দিতেই থাকলো। এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। শয়তান প্ররোচনায়, শয়তানের ধোকায়। শয়তান মানুষ কিভাবে কি বলে খুন করতে হয়, হত্যা করতে হয়, সে একটা পন্থা দেখিয়ে দিল কাবিলকে, যে এভাবে তাকে হত্যা করো, পাথর মেরে হত্যা করো। যেই কথা সেই কাজ, হত্যা করা হলো। এখন হাবিলকে সে লুকাবে কিভাবে, দাফন করবে কিভাবে, তাও জানা ছিল না। প্রথম মানুষ, কিভাবে তাকে দাফন করবে এটাও জানা ছিল না।
এদিক দিয়ে তো অনেক চিন্তিত কাবিল, অনেক সে অনেক পরিতাপ করছে, আফসোস করছে কি জন্য ভাইকে হত্যা করলো, কিন্তু যা হবার তো হয়ে গেছে। এদিক দিয়ে এখন লাশ লুকাবে কিভাবে, লাশকে দাফন করবে কিভাবে, তাও রব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিলেন কাবিলকে। ফাবাআসাল্লাহ, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবাআসাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদি লিরুয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। ফাবাআসাল্লাহু গুরাবান, রব্বুল আলামিন দুটি কাক পাঠালেন তাদের সামনে। ফাবাআসাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদ, সে একজন আরেকজনের ঠুকরে মেরে ফেললো। তার কাবিল দেখছে একটি কাক আরেকটি কাককে ঠোকরাঠুকরি করতে করতে একজন মারা গেল। তো মারা যাওয়ার পরে কাকে মাটি পাও দিয়ে হাত তার পা দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে সে গর্ত করে আরেকজন ওই কাককে রেখে সে মাটি চাপা দিয়ে আসলো। তখন কাবিলের মনে হলো, আচ্ছা এভাবে কি মানুষকে লুকানো যায়, মানুষকে দাফন করে এভাবে? আল্লাহ, এই জ্ঞানটুকু আমারও নাই, কাকের যে জ্ঞান আছে এই জ্ঞানটুকু আমার নাই। বড় আফসোসের বিষয়, ভাইকে হত্যা করেতে অনেক চিন্তিত। আল্লাহ তাআলা অক্ষম করে দিলেন কাবিলকে, যে তুমি যে তো ভাইকে হত্যা করেছ, তুমি যে কত নির্বোধ, তুমি কত বোকা, ভাইকে যে লুকাবে এই লুকানোর বুদ্ধিও তোমার মাথায় নেই। রব্বুল আলামিন রব্বি কারীম শিক্ষা দিলেন, দেখাই দিলেন, দুটি কাক প্রেরণ করে পাঠিয়ে দিয়ে দাফন করে ফেললো। এদিক দিয়ে এই যে একটা খুন করলো ভাইকে, কাবিল হাবিলকে খুন করলো, এই যে তখন থেকে পৃথিবীর প্রথম হত্যা শুরু হলো, প্রথম খুন তখন থেকে শুরু হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুই ছেলের মাধ্যমে। বিজ্ঞ উলামা ইকরাম বলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবী যতদিন চলবে, কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছরে বছরে, মাসে মাসে, সপ্তাহে সব দিনে, প্রতি মুহূর্তে পৃথিবীর যেখানে যে প্রান্তে মানুষ হত্যা হবে, নৃশংস হত্যা হবে, অন্যায়ভাবে হত্যা করা হবে, খুন করা হবে, সেই খুনের একটি দায়ভার কাবিলকে নিতে হবে। অটোমেটিক কাবিলের কবরে পৌঁছতে থাকবে খুনের একটি দায়ভার, গুনাহ কাবিলের আমলনামায় পৌঁছতে থাকবে। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করলো, ওমান ক্বাতালা ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে, কাউকে হত্যা করলো, খুন করলো অন্যায়ভাবে, সেজন্য ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সেজন্য পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে হত্যা করলো না কাউকে, তাহলে কেমন জানি সে পৃথিবীর সকল মানুষকে জীবিত রাখলে যেরকম সওয়াব পাওয়া যেত, সেই রকম সওয়াব তার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা একটু তাকাই, আমাদের পরিবেশ পরিস্থিতির দিকে একটু তাকাই, গুনাহের সয়লাব চলছে। কিভাবে আমি এই পচা গান্দা দুর্গন্ধ এই দুনিয়াকে নিয়ে আমি কিভাবে প্রতিযোগিতা আর অগ্রগামী হই, এ নিয়ে প্রতিযোগিতা চলছে আমাদের মাঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার যদি মূল্য রব্বি কারীমের কাছে একটি মশা মাছির পাখা পরিমাণও থাকতো, তাহলে রব্বি কারীম কাফেরকে এক ঢোক পানিও পান করাইতেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি মূল্যহীন একটা দুনিয়া, এই দুনিয়াকে নিয়ে আমরা কত রং তামাশায় পড়ে আছি। ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতা', রব্বুল কারীম বলেন এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার রং তামাশা শুধুই একটি ভোগের সামগ্রী,
স্বল্প সময়ের জন্যে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর আখিরাত হচ্ছে অনন্ত অসীম কাল, অনন্ত অসীমই কাল, অনেক উত্তম এবং চিরস্থায়ী, শেষ হবে না, শুরু হবে শেষ হবে না। বলেছিলাম দুনিয়ার জিন্দি একদিন শেষ হয়ে যাবে, এজন্যে এমন জীবন করব গঠন, হাসিব আমি কাঁদিবি ভুবন। পক্ষান্তরে এমন জীবন যেন আমি গঠন না করি, আমি কাঁদব, মানুষ হাসবে আমার জন্যে, আমার জন্য হাসবে মানুষ। সমসাময়িক ঘটনা পুরো বাংলাদেশের মানুষকে, বিশ্বের অন্যান্য মানুষকে নাড়া দিয়েছে। ন্যায়ের কথা বলতে গিয়ে শহীদ হয়েছে, ইনসাফের কথা বলতে গিয়ে শহীদ হয়েছে। কিন্তু যারা এই দুনিয়া নামক পচা গান্দা দুনিয়া নিয়ে তাদের সময় কাটানোর জন্য, দুনিয়ার ভোগবিলাস পাওয়ার জন্য যারা এই কাজ করলো, তাদেরকে জগৎবাসী ধিক্কার ধিক্কার দিচ্ছে, ধিক্কার দিচ্ছে, কিয়ামত পর্যন্ত ধিক্কার দিতে থাকবে জনগণ। আল্লাহু আকবার। এজন্যে আসুন জীবনের মূল্য বুঝি, সময়কে কদর করি। শেষ নবী, শেষ উম্মত আমরা সবচেয়ে দামি উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজে আদেশ করব, ইনসাফ কায়েম করব, এই জাতি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন ইনসাফ কায়েম করার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য, যাকাত প্রদান করার জন্য, ন্যায় ইনসাফ ভিত্তিক কথা বলার জন্য, ন্যায় ইনসাফ ভিত্তিক পরিবেশ, সমাজ, রাষ্ট্র গঠন করার জন্য পাঠিয়েছেন আমাদেরকে। করছি কি আমি কি করছি? আল্লাহু আকবার। এজন্যে বহু দামি উম্মত ভাই, আমরা অনেক বহু দামি উম্মত, আমরা মূল্য বুঝছি না। আমি আমার মূল্য বুঝতেছি না। আসুন রেডিও বিক্রমপুর 99.2 FM এর মাধ্যমে প্রত্যেকটা বাংলাদেশের কানে কানে পৌঁছে যাক যে জীবনের মূল্য বুঝি, সময়ের মূল্য বুঝি। বহুত গুরুত্বপূর্ণ সময় আমাদের মাস চলছে, আমরা অতিক্রম করছি। বহুত গুরুত্বপূর্ণ মাস আমরা অতিক্রম করছি। সামনে রমাদান, রমাদানের পূর্বের যে 2 মাস রজব আর শাবান, আল্লাহু আকবার, কত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তাআলার পরে যার স্থান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 মাস রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন, রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন এই 2 মাসে। হচ্ছে কি এই 2 মাসে গুনাহের সয়লাব চলছে, এই 2 মাসে গুনাহের প্রতিযোগিতা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাবিকু ইলাল খায়রাত, তোমরা কল্যাণের কাজে প্রতিযোগিতা করো। আমাদের প্রতিযোগিতা কোন দিকে? আমরা যেন রব্বি কারিমের, আল্লাহ রাব্বুল আলামিনকে বুড়ি আঙ্গুল দেখিয়ে বলছি না না না, কল্যাণের দিকে না। আপনি যেটা বলছেন ওটা কল্যাণ না, আমরা যেটা বুঝছি যেই দিকে অগ্রসর হচ্ছে কল্যাণ। যেন আমরা আমাদের কাজে কর্মে বুঝিয়ে দিচ্ছি, বুঝাচ্ছি রব্বুল আলামিনকে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে যে 2 মাস, প্রত্যেক রমজানের শুরুতেই 2 মাস চলে আসে, রজব আর শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রস্তুতি হিসাবে রজব মাস শুরু হওয়ার সাথে সাথে দোয়া পড়তেন। আর কোনো মাসে এরকম দোয়া পড়তেন না। নিজের হায়াতকে বৃদ্ধি করার জন্য, নিজের হায়াতের মাঝে বরকতের জন্য কোনো দিন দোয়া করতেন না, কিন্তু রমজানে এই 2 মাস পূর্বেই দোয়া করতেন, সব সময় দোয়া করতেন। হাদিস শরীফে এসেছে। কি দোয়া? প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত আছেন সকলে পড়তে আমরা উচ্চারণ করব ইনশাআল্লাহ, শিখব। যাদের আছে শিখে আছে তারা তো পড়বো অবশ্যই।
আর যারা জানি না আমার সাথে সাথে পড়তে পারি ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হচ্ছে, রব্বি করিম, মহান প্রভু আয় আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দান করেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, রজব এবং শাবানে আমাদেরকে, আমাদের প্রতি বরকত দান করেন। ওয়াবাল্লিগনা রমাদান, বরকতের অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহ, এই দুটি মাসে আমরা উপনীত হয়েছি, পিছনে মাসগুলা যে চলে গেছে আমাদের জীবন থেকে, তা তো চলেই গেছে। বাকি রমজানের পূর্বে আমরা যে 2 মাস পূর্বে উপনীত হতে পেরেছি রজব মাসে, আল্লাহ রজবের শাবানে আমাদের হায়াতকে আরো বৃদ্ধি করে দিন, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে বাড়িয়ে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই দোয়া করতেন, এই আমল করতেন, এই সাধনা করতেন, প্রস্তুতি গ্রহণ করতেন। কিন্তু আমাদের অবস্থাটা কি দেখেন, পরিবেশের অবস্থা কি চলছে, পরিস্থিতি কোথায়, রমজান কোথায়, প্রস্তুতি কোথায়, ইনসাফ কোথায়, সবকিছু। আল্লাহু আকবার। এই জন্য আসুন রমজানের প্রস্তুতি গ্রহণ করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, যে তুমি মরার পরে মরো, মরার পূর্বেই মরো, একটু মরার ভান করে দেখো, এবং মৃত্যুর আগে তোমার হিসাব তুমি নিজেই মিলাও, তোমার হিসাব তুমি নিজেই করো। আল্লাহু আকবার। এই জন্য ভাই আসুন আমরা গুরুত্বপূর্ণ 2টি মাস, যে মাসে আরবরা যুদ্ধ বিগ্রহ পর্যন্ত বিরত রাখতেন তারা, এই 2 মাসের সম্মানে 4টি মাস এমন রয়েছে। সূরা তাওবার 35 নং আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। 4টি মাস, আরবাআতুন হুরুম, 4টি মাস অনেক সম্মানিত। যে 4টি মাসের মাঝে যুদ্ধ করতে করতে যদি এই 4টি মাসে উপনীত হইতো, তারা চলে আসতো, যুদ্ধ বিরতি দিত এই মাসের সম্মানে। সেই মাস আমাদের মাঝে চলছে, 4টি মাস, জিলকদ, জিলহজ, রজব, রজব, শাবান, জিলকদ, জিলহজ, মুহররম, বলে গেলাম। যাই হোক, 4টি মাস আমরা জেনে নেব। 4টি মাসের মাঝে 2টি মাস হচ্ছে রজব আর শাবান মাস, রজব আর শাবান। আল্লাহু আকবার। এই জন্য গুরুত্বপূর্ণ মাস আমাদের মাঝে চলছে। রমজানের প্রস্তুতি হিসাবে আমরা একটি আমল করতে পারি, বেশি বেশি দোয়া পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বেশি বেশি পড়ব। আর বেশি বেশি ইস্তিগফার করব, আর দরুদ শরীফ বেশি বেশি পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ঠিক একই সময় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আর আপনাদের সাথে আমি ছিলাম রেডিও বিক্রমপুর 99.2 FM এর বিশেষ অনুষ্ঠানে আরো দেশারি নিয়ে। আমি হাফিজ মাওলানা মুফতি রবিউল হাসান। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ঠিক একই সময় আপনাদের সাথে দেখা হচ্ছে, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।